জাস্ট একটু আগেই কিন্তু শেষ হলো সেকেন্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলা। তো আজকের এই ভিডিওটা এই টপিকেই কথা হবে যে সেকেন্ড দিনটা কেমন গেল, টিম ইন্ডিয়ার জন্য ভালো গেল নাকি টিম ইন্ডিয়ার জন্য খারাপ গেল। তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। দেখো, সাউথ আফ্রিকা কিন্তু প্রথম ইনিংসে 489 রান করেছে। সত্যি কথা বলতে আমি ভাবিনি যে সাউথ আফ্রিকা হয়তো 489 রান করতে পারবে প্রথম ইনিংসে। ভেবেছিলাম আজকে সকালে হয়তো খুবই জলদি হয়তো 4টে উইকেট পড়ে যাবে সাউথ আফ্রিকার এবং টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে শুরু করবে, কিন্তু না, দুর্দান্ত ফাইট ব্যাক করেছে। মুত্তুস্বামী নামে একটা প্লেয়ার 109 রান করে গেছে। ভেরাইনা তাকে দুর্দান্ত সাপোর্ট দিয়েছে 45 এবং মার্কো জ্যানসন 93 করে গেছে, জাস্ট দুর্দান্ত। আর বোলিং ডিপার্টমেন্টে কুলদীপ 4টে নিয়েছে, 2টো নিয়েছে সিরাজ, বুমরা 2টো এবং জাডেজা 2টো নিয়েছে। আর অন্যদিকে ব্যাট করতে নেমেছে কিন্তু টিম ইন্ডিয়া। তারা 6 ওভার 1 বল কিন্তু ফেস করেছে এবং টিম ইন্ডিয়ার স্কোর কার্ড কিন্তু 9 রানে 0 উইকেট। মানে ভাগ্যবশত এখনও পর্যন্ত কোনো উইকেট পড়েনি। তো জয়সওয়াল 7 রানে ব্যাট করছে, একটি 4 মেরেছে এবং KL রাহুল 2 রানে ব্যাট করছে। এবার এই ম্যাচটা কোন দিকে যাবে এখনও পর্যন্ত বলা মুশকিল, যে ড্রয়ের দিকে এগোবে নাকি ম্যাচটা একটা টার্ন নেবে, মাঝপথ থেকে একটা মানে দুর্দান্ত একটা টার্ন নিতে পারে। তো সেটা কিন্তু এখনই বলা মুশকিল, কিন্তু অবভিয়াসলি দিন শেষে কিন্তু বলাই যাচ্ছে না কোনো টিম এগিয়ে আছে, কারণ টিম ইন্ডিয়ার কালকের দিনটা না গেলে কিন্তু বলতে পারছি না যে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার অবস্থাটা কেমন হবে। অন্যদিকে সাউথ আফ্রিকাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। প্রথম ম্যাচে তারা যেভাবে কামব্যাক করেছে, হেরে যাওয়া ম্যাচ, তো তারা কিন্তু ছেড়ে কথা কোনো সময় বলবে না। আর প্রথম ইনিংসে একটা ভালো স্কোর কিন্তু তারা খাড়া করেছে, এটাও তাদের দিকে একটা পজিটিভ দিক হয়ে থাকবে। তো তোমাদের কি মনে হচ্ছে ম্যাচের মোড় সামনের দিকে কি হতে পারে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।